হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের 5টি ফর্মুলা সম্পর্কে। এই 5টি ফর্মুলা সম্পর্কে আপনি যদি জানেন তাহলে আপনার অনেক জটিল জটিল কাজও আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিটে। বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে ছোট্ট একটি টেবিলের মধ্যে 5টি ফর্মুলার নাম লিখে রেখেছি। এই 5টি ফর্মুলা সম্বন্ধেই আজকে আমি আলোচনা করব। তার মধ্যে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে কনকাটিনেট, কাউন্ট এ, চুজ, কোড, চার। এই 5টি ফর্মুলা সম্বন্ধে আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো এই 5টি ফর্মুলার প্রথম যে ফর্মুলাটা আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে কনকাটিনেট। এই কনকাটিনেট ফর্মুলাটি কেন ব্যবহার করা হয় সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো। বন্ধুরা, আপনারা এখানে কিছু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, যে কন্ট্যাক্ট নাম্বারগুলোর আগে জিরো নেই। আপনারা জানেন যে বাংলাদেশি কোনো নাম্বার লিখতে গেলে তার আগে জিরো বসাতে হয়। তো সাধারণভাবে আমরা যদি এক্সেলের মধ্যে কোনো নাম্বার লিখতে যাই তাহলে এই নাম্বার ফরম্যাটের আগে শূন্য বসবে না। আর এই নাম্বারের আগে যে শূন্যটা, এটা বিভিন্ন কৌশলে এক্সেলের মধ্যে বসানো যায়। এই বিষয়ে ইউটিউবে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কনকাটিনেট এই ফর্মুলাটি ব্যবহার করে আপনি নাম্বারের আগে জিরো বসাতে পারেন। তো বন্ধুরা, এই কনকাটিনেট ব্যবহার করে আপনি যদি নাম্বারের আগে শূন্য বসাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে কন্ট্যাক্ট নাম্বারগুলো টাইপ করবেন সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো টাইপ করার পরে যে কোনো একটা আলাদা সেলের মধ্যে একটা শূন্য লিখে দিতে হবে। তো বন্ধুরা, এখানে যেহেতু আমি সি কলামের মধ্যে নাম্বার লিখেছি তাহলে আমি বি কলামের মধ্যে একটি শূন্য অ্যাড করে দিলাম এবং এই শূন্য অ্যাড করে দিয়ে এই যে সেলটার মধ্যে শূন্য লিখেছি তার ডান পাশের নিচে যদি এইখানে প্লাস চিহ্ন আসার পরে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারগুলো যতদূর পর্যন্ত টাইপ করা আছে ততদূর সেলের মধ্যেই কিন্তু একটা একটা শূন্য বেড়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো এই শূন্যটা কিভাবে যোগ করে একটি সেলের মধ্যে আমি পুরো নাম্বারটা লিখতে পারি। এই কনকাটিনেট ফর্মুলাটি আপনি এভাবে ব্যবহার করতে পারবেন। ধরুন আপনার ক্লায়েন্ট আপনাকে একটি এক্সেল শিট দিয়েছে, তার মধ্যে কিছু মেম্বারদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এইভাবে নামগুলো লেখা থাকে। এখন আপনাকে যদি বলা হয় যে এই যে মেম্বারগুলো আছে তাদের নামগুলোকে আপনি একটা সেলের মধ্যে লিখে দিবেন, এটা যদি আপনি এই ফর্মুলার কাজটা না জানেন তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রত্যেকটা সেল থেকে একটা একটা নাম কপি করে তারপর একটা সেলের মধ্যে সেটাকে পেস্ট করতে হবে। কিন্তু আপনি যদি এই কনকাটিনেট ফর্মুলাটি ব্যবহার করেন তাহলে খুব ইজিলি মাত্র একটা ক্লিক দিয়েই এই দুইটা নামকে আপনি একটা সেলে অ্যাড করতে পারবেন। তো সেটাই আমরা আজকে দেখব। তো আমরা জানি যে কোনো ফর্মুলাকে অ্যাপ্লাই করতে গেলে প্রথমে ইজ ইকুয়াল সাইনকে কল করতে হয়, ঠিক তেমনিভাবে আমি ইজ ইকুয়াল সাইনকে কল করলাম। এখন আমি কনকাটিনেট CON, এই CON লেখার সাথে সাথে কিন্তু কনকাটিনেট এই ফর্মুলাটি এখানে চলে আসবে। এরপর যদি আপনি ট্যাব বাটন প্রেস করেন তাহলে আর পুরোটুকু আপনাকে লিখতে হবে না, অটোমেটিক এটা উঠে যাবে। এখন এই দেখুন এখানে কনকাটিনেট ফর্মুলাটির যে আর্গুমেন্ট সেটা হচ্ছে টেক্সট। আমি কোন টেক্সটকে কোন টেক্সটের সাথে মিলাবো। তো এখানে আমি প্রথমে জিরো টেক্সটটাকে আমি টেক্সট টু এই নাম্বার সাথে মিলাবো। তো এখানে আর কোনো কাজ নেই, আমার হচ্ছে জিরোর যে সেলটি আছে সেই সেলটাকে আমি ধরিয়ে দিলাম, তারপরে C2 অর্থাৎ এই যে নাম্বারের যে সেলটি আছে সেই সেলটিকে আমি ধরিয়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে দেখেন এখানে ম্যাজিক্যালি এই দুইটা সেল কিন্তু এক হয়ে লিখে গেছে। এখন ধরেন এটা যদি এমন হতো যে এটা ফার্স্ট নেমের ঘর এবং এটা হচ্ছে লাস্ট নেমের ঘর, এখন এখানে আছে কি MD, তারপরে ধরেন এখানে আছে রাশেদ, RASHED রাশেদ, এরকম যদি হয় আমি MD রাশেদ লেখার সাথে সাথে কিন্তু এখানে MD রাশেদ দুটোই চলে আসে। তাহলে দেখুন আমার MD এবং রাশেদ এই দুটো মিলে কিন্তু একটা সেলের মধ্যে সেই নামগুলো চলে আসছে। তো এইভাবে এখন এটাকে যদি আমি পুরো সেলের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে দেখেন আমার এই যে এখানে সবগুলো সেলের মধ্যে দেখেন এখানে কিন্তু এই যে নাম্বারের আগে জিরোটা অ্যাড করে তারপরে এখানে সেই ফুল নাম্বারগুলো এখানে উঠে গেছে। এটাই ছিল কনক্যাটিনেট
ফর্মুলার কাজ। এরপরে আমি আপনাদেরকে যে ফর্মুলাটা দেখাবো সেটা হচ্ছে কাউন্ট এ। তো কাউন্ট এ ফর্মুলার কাজ কি? কাউন্ট এ ফর্মুলার কাজ হচ্ছে আপনি যখন কোনো সেলের মধ্যে কোনো কিছু লিখবেন, তো এরকম দেখা গেছে আপনি যদি একটা কলামের মধ্যে ধরুন 100 সেলের মধ্যে আপনি লিখেছেন, এখন এইখানে কতগুলো সেলের মধ্যে আপনার টেক্সট অথবা নিউমেরিক নাম্বার আছে এটাকে কাউন্ট করার জন্য আপনি এই কাউন্ট এ এই ফর্মুলাটি ব্যবহার করতে পারেন। ধরুন এখানে দেখুন আমি এই যে এ রো থেকে অর্থাৎ বি কলামে এ রো থেকে একেবারে 110 রো পর্যন্ত আমার এখানে নাম্বার লেখা আছে। এখন ধরুন আমি এখানে কতগুলো সেলের মধ্যে আমার টেক্সট অথবা এই নিউমারিক নাম্বার আছে এটা কাউন্ট করার জন্য আমরা কাউন্ট এ এই ফর্মুলাটি ব্যবহার করতে পারি। এই ফর্মুলাটি ধরেন আপনি কোনো একটা প্রজেক্টের মধ্যে কতগুলো প্রোডাক্ট আছে অথবা কতজন মানুষ আছে এইগুলো বের করার জন্য কিন্তু আপনি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি কাউন্ট এ ফর্মুলাকে কল করলাম। কাউন্ট এ ফর্মুলাকে কল করার পরে কাউন্ট এ ফর্মুলার যে আর্গুমেন্ট সেটি হচ্ছে ভ্যালু। আপনি কোন ভ্যালু থেকে এই নাম্বারিংটা বের করতে চাচ্ছেন। তো আমি এখানে ধরুন এই যে নাম্বারের যে ঘরগুলো আছে সেই নাম্বারের ঘরগুলোকে আমি ভ্যালু হিসেবে ব্যবহার করে যতগুলো নাম্বার আছে ততগুলো নাম্বারকে আমি এখানে সিলেক্ট করে ধরিয়ে দিলাম। তো সিলেক্ট করে ধরিয়ে দেওয়ার পর এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করি, ইন্টার প্রেস করি, তাহলে দেখেন আমার এখানে 109টি নাম্বার আছে। তো এখন ধরুন আমি এখান থেকে একটা নাম্বার ব্যাকস্পেস থেকে মুছে দিলাম। মুছে দেওয়ার পর যখনই আমার এখানে একটা সেল ফাঁকা হয়ে গেছে তখন কিন্তু সে আর এই সেলটাকে কাউন্ট করেনি। ধরুন আমি আর একটা সেলকে এখান থেকে মুছে দিলাম, তাহলে দেখুন আমার এখান থেকে কিন্তু একটা সেল মাইনাস হয়ে গেছে। এখন ধরেন এখানে আমি আবার 1 লিখলাম, দেখেন সাথে সাথে একটা সেল এখানে যোগ হয়ে গেছে। তারপর আমি এখানে আবার ধরেন 1 লিখলাম, তাহলে দেখেন আমার কি হলো, এই জায়গাটা কিন্তু একটা সেল এখানে যোগ হয়ে গেছে। আশা করি বন্ধুরা কাউন্ট এ ফর্মুলাটি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে যে ফর্মুলাটি দেখাবো সেটি হচ্ছে চুজ ফর্মুলা। চুজ ফর্মুলাটি অনেক বেশি মজার একটি ফর্মুলা। তো সেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব এবং কেন অ্যাপ্লাই করব সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা ধরুন আপনি একটি স্কুলের কোনো একটি শীট ক্রিয়েট করলেন। তো এই শীটের মধ্যে কিছু স্টুডেন্ট আছে এবং তাদের কিছু প্রাপ্ত পয়েন্ট আছে। তো এই স্টুডেন্টদের ব্যাপারে আপনার একটা কমেন্ট রেডি করতে হবে যে সেই স্টুডেন্ট কীরকম, বেস্ট, বেটার, গুড, নো কমেন্ট, এরকম কিছু। তো এমনটা যদি হয় যে আপনার অনেকগুলো স্টুডেন্ট, আপনি এগুলো কিভাবে এই স্টুডেন্টদের ব্যাপারে এই কমেন্টসগুলো লিখবেন এটা আমরা এই ফর্মুলা থেকে ব্যবহার করতে পারি, কিন্তু এই ফর্মুলা ব্যবহার করতে গেলে সেই ফর্মুলাটা একটু বড় হবে। আমরা এখানে খুব শর্টকাটে অল্প ফর্মুলা ব্যবহার করে এই কমেন্টসগুলো কিন্তু আমরা লিখে দিতে পারি। ধরুন এখানে একটা স্টুডেন্টের চার্ট আছে এবং সেই স্টুডেন্টদের আপনি 4টা কমেন্টসে ভূষিত করবেন, তার মধ্যে হচ্ছে বেস্ট, বেটার, গুড এবং নো কমেন্ট। এখন ধরুন আপনার 1 থেকে 10 নাম্বার পর্যন্ত রোলের যত স্টুডেন্ট আছে তাদেরকে আপনি বেস্ট দিতে চাচ্ছেন এবং 10 থেকে 20 পর্যন্ত যে স্টুডেন্ট আছে তাদেরকে আপনি বেটার দিতে চাচ্ছেন। এইভাবে করে তারপরের 10 জনকে আপনি গুড দিতে চাচ্ছেন, তারপরের যে 10 জন আছে তাদেরকে আপনি কি করলেন, নো কমেন্ট দিতে চাচ্ছেন। তো এখন এইটা কিন্তু আমরা এই চুজ ফর্মুলা ব্যবহার করে খুব ইজিলি কিন্তু এই কমেন্টসগুলো আমরা লিখে দিতে পারি। তো এই ফর্মুলাটি আমরা কিভাবে অ্যাপ্লাই করব? তো আমি এখান থেকে এই ফর্মুলাটাকে এখানে ডিলিট করে দিলাম। এখানে বন্ধুরা একটা জিনিস খেয়াল করতে হবে, আপনি যেহেতু 4টি কমেন্ট করতে চাচ্ছেন সেই 4টি কমেন্টের সিরিয়াল নাম্বারটাকে আপনাকে কিন্তু মনে রাখতে হবে অবশ্যই। ধরুন আমি এখানে এই কমেন্টসের ঘরে সূত্রটি অ্যাপ্লাই করলাম। তো আমি এখানে চুজ নামের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাকে কল করলাম। কল করার পরে এটার যে আর্গুমেন্ট আছে সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বারটা আমরা এই পয়েন্ট অপশনে দিয়ে দিচ্ছি। এরপরে ইন্ডেক্সের পরে যে আর্গুমেন্ট আছে সেটা হচ্ছে ভ্যালু। কোন কোন ভ্যালু দিয়ে আমরা কমেন্ট করতে চাচ্ছি, যেহেতু আমি এখানে 4টা ভ্যালু লিখে রেখেছি তার মধ্যে ফার্স্ট ভ্যালু হচ্ছে বেস্ট, তো ফার্স্ট ভ্যালু বেস্ট দিলাম। তারপরে কি সেকেন্ড ভ্যালু বেটার। আমি এখানে এই ভ্যালুগুলো একটা একটা কমা করে তারপরে ধরিয়ে দিচ্ছি। এখানে আমি এই যে 4টা ভ্যালু দিয়ে দিয়েছি। এখন যেহেতু এই 4টা ভ্যালুর উপরে আমি প্রত্যেকজন স্টুডেন্টের এগেইনস্টে কমেন্ট করব, সেহেতু এই ভ্যালুগুলোকে আমি লক করে দিব। আপনারা জানেন যে F4 বাটনকে ক্লিক করে আমরা এই ভ্যালুগুলোকে লক করে দিতে পারি।
আমি এখানে লক করে দিলাম। তো লক করে দেওয়ার পর এখন এইখানে দেখেন প্রথম যে ভ্যালুটি আছে সেটা কিন্তু 1 নাম্বার, অর্থাৎ আপনি এই যে ইন্ডেক্স নাম্বারের পরে প্রথম যে নাম্বারটি বসাবেন বা প্রথম যে সেলটি ধরিয়ে দিয়েছেন সেটাকে ইন্ডেক্স 1 ধরবে, তারপরটি 2 ধরবে, তারপরটি 3 ধরবে, তারপরটি 4 ধরবে। তো এরকম করার পরে আমার যখন আর্গুমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কি করব, ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে এখানে কিন্তু ইরর দেখাবে। ইরর দেখানোর কারণ হচ্ছে আমি পয়েন্টের ঘরে কিছু দেইনি। এখন আমি এখানে যদি 1 দিই তাহলে দেখেন এখানে এই যে 1 নাম্বার বেস্ট সেটা কিন্তু চলে আসছে। তারপর যদি 2 দেই তাহলে এখানে দেখেন বেটার চলে আসছে, 3 দিলে গুড এবং 4 দিলে কি হবে, নো কমেন্ট চলে আসবে। এখন যেহেতু আমরা বলেছিলাম যে ফার্স্ট 10 স্টুডেন্টকে আমরা কি করব, বেস্ট দিব, তাহলে আমি এখানে 1 প্রেস করলাম, তাহলে দেখেন এটা কিন্তু বেস্ট হয়ে গেছে। আমি এটা প্রথম 10 জন যে স্টুডেন্ট আছে সেটার মধ্যে অ্যাপ্লাই করে দিলাম এবং সবাইকে আমি কি করব, এই 1 নাম্বারটাকে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কমেন্টসই কিন্তু বেস্ট চলে আসছে। আশা করি বন্ধুরা এই ফর্মুলাটিও আপনি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে যেই ফর্মুলাগুলো দেখাবো সেটি হচ্ছে কোড এবং CHAR, চার। তো কোড এবং চার ফর্মুলার কাজ কি বন্ধুরা, এখানে আমি এই ফর্মুলাটিকে অ্যাপ্লাই করে রেখেছিলাম। এখানে দেখুন বন্ধুরা, আপনি ধরুন আপনার প্রিয় একজন মানুষকে আপনি আই লাভ ইউ এটা লিখে দিতে চাচ্ছেন। এখন আপনি যদি এটাকে কোড ব্যবহার করে এটা তার কাছে পাঠিয়ে দেন এবং তাকে যদি বলেন যে এইটাকে তুমি চার ফর্মুলায় অ্যাপ্লাই করো, তখন কি হবে, আপনার কিন্তু মনের ভাবটা সে ওই চার ফর্মুলা দিয়ে খুব সহজে বুঝে যাবে এবং এটাকে কিন্তু খুব গোপনীয়তার সহিত আপনি এটাকে পাঠিয়ে দিতে পারেন। তো দেখেন বন্ধুরা, ইংরেজি লেটারের মধ্যে প্রত্যেকটি লেটারেই কিন্তু একটি একটি আলাদা কোড নাম্বার রয়েছে। তো সেটাকে আমরা কিভাবে বের করব, এই কোড নাম্বারগুলো বের করার জন্য আমরা কোড ফর্মুলাকে কল করব, CODE কোড। কোডকে কল করার পরে এখানে কোডের আর্গুমেন্ট হচ্ছে টেক্সট। তো আমি এখানে এই যে আই নামের যে টেক্সট আছে সেটাকে ধরিয়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করলাম। আই এর যে কোড সেটি হচ্ছে 73। তো এইগুলো এই কোডটাকে আমি সব জায়গায় অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখুন বন্ধুরা, প্রত্যেকটি অক্ষরের আলাদা আলাদা একটি কোড রয়েছে। এখন এই কোডগুলো লিখে যদি আপনি আপনার প্রিয়জনকে পাঠিয়ে দেন তাহলে সাধারণ মানুষ কিন্তু এটা কিছু বুঝবে না। তাকে যদি আপনি পরে বলে দেন যে আপনি চার ফর্মুলাকে অ্যাপ্লাই করে তারপরে তুমি এই মেসেজটি দেখো, এখন যদি আমি চার ফর্মুলা দিয়ে এই নাম্বারগুলোকে অ্যাপ্লাই করি তাহলে এইখানে যে লেটারগুলো ছিল সেই লেটারগুলো মিলে কিন্তু একটা ওয়ার্ড হয়ে যাবে। সেটা কিভাবে, আমরা এখানে CHAR চার এই ফর্মুলাকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে এখন চার ফর্মুলার আর্গুমেন্ট হচ্ছে নাম্বার। তো আমি এখানে এই নাম্বারটি ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পর এখন দেখেন এটা যদি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু এখান থেকে এই যে আইটা এখানে সেই আইটা চলে আসছে। তো এখন আমি যদি সবগুলো নাম্বারের উপরে এটা অ্যাপ্লাই করি, তো আমি এখানে অ্যান্ড ফর্মুলাকে কল করলাম, আবার চারকে কল করলাম, চারকে কল করে এইটাকে এই নাম্বারটি ধরিয়ে দিলাম, তারপর আবার অ্যান্ডকে কল করলাম, তারপর চারকে কল করলাম। চারকে কল করার পরে আমি যদি আবার এই নাম্বারটি ধরিয়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার অ্যান্ড ফর্মুলাকে ব্যবহার করলাম। তো এরকম আমি সবগুলো নাম্বারের উপরে এই ফর্মুলাটি অ্যাপ্লাই করি। ওকে, আমার কিন্তু সবগুলো নাম্বারের উপরেই এই চার ফর্মুলাটাকে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমি ইন্টার প্রেস করি তাহলে দেখেন আমার এই যে লেটারগুলো দিয়ে যে সেন্টেন্সটি ছিল সেটি হচ্ছে আই লাভ ইউ, এটা কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে এই চার ফর্মুলা দিয়ে অথবা কোড ফর্মুলা দিয়ে টেক্সটকে নাম্বারে কনভার্ট করতে পারেন এবং নাম্বারকে টেক্সটে কনভার্ট করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার একটি সুন্দর মতামত কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আশা করব আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো কিছুর সাথে থাকুন।